কিছুদিন আগে যে আমি ভেন্ডি গাছে সার দিয়েছিলাম, আমার পুরানো ভেন্ডি গাছে এই যে এর মধ্যে লাগিয়েছি, আপনাদের দেখিয়েছিলাম কি সার দিয়েছিলাম। ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে কি সার আমি দিয়েছি আমার পুরানো ভেন্ডি গাছে। আর এত ফল ও ফুল ভর্তি হয়ে গেছে। এই যে দেখুন পুরানো ভেন্ডি গাছ যেটা কেটে দিয়েছি, এই যে কেটে দেওয়ার পরে আবার এই সার দেওয়ার পরে এত ফুল এসেছে ও ফল ধরেছে ভর্তি। দেখুন আমার পুরানো ভেন্ডি গাছ পুরো নতুন ভেন্ডি গাছের মতো ফল দেবে। এখন 2-3 মাস কন্টিনিউ ফল দেবে। দেখুন এইসব ডালপালা ছেড়েছে, এই সাইডতে এই যে সব ডালপালা ছেড়েছে। এই যে দেখুন কত সুন্দর ভেন্ডি ভরে গেছে, সব গাছ সব কোটায় সব কেটে দিয়েছিলাম। কেটে দেওয়ার পরে সার দেওয়ার পরে এত সুন্দর পচিয়েছে, ফল ফুল ভরে গেছে। দেখুন এইসব ভেন্ডিগুলো সব তুলে খাওয়ার মতো। ওইদিকে অফুরন্ত ভেন্ডি হতেই থাকবে, ভুলেও গাছ কাটবেন না। ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমার পুরানো গাছে কি সার দিলে আবার এরকম ভাবে গোছাবে, উপরন্তু আবার এরকম গোড়ার থেকে তুলে এই যে ভেন্ডি ভরে যাবে। এই যে প্রচুর ভেন্ডি হবে, উপরন্তু গাছ ভালো হবে। আর এই দেখুন এটা পুরানো গাছ, এর এই ডান্ডিগুলো আমি সব কেটে দেবো। পুরানো যে ডাঁটাগুলো আছে এইগুলো এরকম ভাবে ভেঙে দিতে পারেন, কিংবা দা দিয়ে কাস্তে দিয়ে সব কেটে দিতে পারেন। এগুলো সব কেটে দিতে হবে, দিলে আবার এই যে গাছগুলো রোগ ছেড়েছে এইগুলো খুব ভালো হবে, সুন্দর হবে, উপরন্তু ফলে ফুলে ভরে যাবে। আবার এই গাছটায় দেখুন কিভাবে ভেন্ডি হয়েছে। এই দেখুন আবার নতুন গাছের মতো পুরো ফসল দেবে, ফুল ভর্তি হয়ে যাবে। তা কি সার দিলে হবে সেই সারটা আমি দেখাবো। আমি সবটা গাছ এইভাবে এই যে কেটে দিয়েছি। আমার সামনে একটা মাইক চলছে, পুজো হচ্ছে, আর ভিডিওটা আজকে না বানালে নয়, বানাচ্ছি আমি। তো দেখুন সুন্দর সব গাছগুলো কচিয়েছে, এদিকেও রয়েছে, এদিকে আমি সব কেটে দিয়েছি। আর ওইটা আপনাদের দেখানোর জন্য আমি কাটিনি, রেখেছি। এইভাবে মাটিগুলো সার দিলে চাড়িয়ে দিতে হবে, দিয়ে তারপরে সারটা দেব। সারটা হচ্ছে এই যে সুফলা ডিএপি এর মধ্যে মেশানো আছে। এই যে কালো 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 দানা আর লাল লাল দানা, দুরকম সার। সুফলা ডিএপি, আর সুফলাটা হচ্ছে ফলানোর জন্য খুব কাজ দেবে, ডিএপিটাও ফসল আনার জন্য খুব উপকারী দেবে। এই সারটা আমি এখন গাছের গোড়ায় আর একটু করে দিয়ে দেবো, দিলে আরো ফুল ফল ভরে যাবে। চলুন সারটা এখন আমি একটু ডাবাটা করে সারটা কতটা পরিমাণে দেবো সেটাই দেখাবো। এই সারের ঢাকনাটা আমি খুলে নিয়েছি ভালো করে। আর এই দেখুন এই যে এতটা পরিমাণে আরো এতটা নেব আমি নিয়ে, এই দুধ থেকে গাছের গোড়ায় একদম দেবে না, 6 ইঞ্চি দুধ থেকে সারটা দেবেন। দিয়ে ভালো করে জল দিয়ে দিতে হবে। আর বৃষ্টির সময় যদি দেন তাহলে জল দেওয়ার দরকার নেই, সেরকম যদি ভালো বৃষ্টি হয় জল দেওয়ার দরকার নেই। এখন বৃষ্টি নেই, খুব রোদ শুকনো, তার জন্য আমি সারটা দিলেও আমার কাজে লাগবে। আর বেশি বৃষ্টিতে সার দিলে কিন্তু কাজে লাগবে না, সারটা ধুয়ে বেরিয়ে যাবে, নিচের থেকে বেরিয়ে যাবে জলটা। এখন দিলে ভালো হবে, বৃষ্টি হবে না। সারটা অল্প অল্প জল দিলে আবার এরকম করে আমি মাটি চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে আমি এর মধ্যে জল দেবো, আর একটু দেবো আমি সারটা এইভাবে। একদম গাছের গোড়ায় দেবেন না সার। এবার আমার সারটা দেওয়া হয়ে গেছে, এবার আমি জল দেব। জল জাস্ট গাছের গোড়াটা ভিজিয়ে দেবেন, যাতে না জলটা বেরিয়ে যায় সেই চেষ্টা করবেন। আমি প্রতিটা ঢ্যাঁড়স গাছের এই ডালপালা কেটে দিয়েছি, পুরানো ঢ্যাঁড়স গাছ আমার। এবার আমি এতে ফসল এইভাবেই নেব। দেখুন এই যে সারটা দিচ্ছি, এরপরে ফসলটা কিরকম হবে সেটাও আপনাদের দেখাবো। আর এখন দেখছেন ভরে গেছে ভেন্ডি আমার গাছে একদম। আর এক মুখ জল দিতে, এর চেয়ে বেশি জল দিতে, সরি লেগে গেছে তো ক্যামেরাটায়। এইভাবে জলটা দিয়ে দিচ্ছি। বিকেলেও দরকার হলে আরও 2 মগ, আমি এটা সকালে দিচ্ছি, বিকেলেও হলে সার দেওয়া আছে যেহেতু আরও 2 মগ করে জল এরকম ঢেলে গাছের গোড়াটা ভিজিয়ে রাখবেন। তো এইভাবে আমি প্রত্যেকটা গাছে সারটা দিয়ে নেব। ভেন্ডি কিন্তু আমার পড়ে গেছে, আর আমি এখন এই ডালপালাগুলো সব কেটে দেবো, এইভাবে সব কেটে দেবো। দিলে এবার এই গাছগুলো আমার খুব সুন্দর হবে। চলুন ওই গাছটার গোড়ায়ও একইভাবে সারটা দিয়ে দিই। এই যে এটা সব ডালপালাগুলো কেটে দিয়েছি, প্রত্যেকটা ডালপালা আমি কেটে দিয়েছি। কেটে দিয়েছি সাইডে সাইডে সব সুন্দর ডালপালা ছেড়েছি। আর হয়ে যাচ্ছে
এটা আগের মতো নতুন ভেন্ডি হবে একদম, পুরো নতুন গাছে যেরকম ভেন্ডি দেয় এই গাছেও ভেন্ডি দেবে। এই গাছটাও আমি ওরকম একইভাবে সার দিয়ে দেবো। ছড়িয়ে এই যে সারটা দিচ্ছি এতে ভীষণ ফল দেবে, ভীষণ উপকারও হবে আমার। আর এখন যা সবজির দাম সে মানে বলার মতো। পুরানো গাছে একইভাবে এরকম সবজি ফলাতে পারবেন। গাছ একদম থাকলে বাড়িতে কাটবেন, উবড়িয়ে ফেলে দেবেন না, ডালপালা কেটে দেবেন, দিয়ে এরকম সার দিয়ে একটু জল দিয়ে দেবেন, দেখবেন মানে প্রচুর ভেন্ডি পাবেন, ভুলেও গাছ কাটবেন না। পুরানো গাছ থাকলে এইভাবে চাষ করুন, আবার গাছে সার দিয়ে আবার ট্রিটমেন্ট করুন, দেখবেন ফল ফুল ভরে যাবেন। তো গাইস, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসছি আবার পরের ভিডিও নিয়ে, নতুন গাছের ভিডিও নিয়ে আসবো। অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন।